শরৎ এলেই প্রকৃতি যেন আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। সাদা কাশফুলে ভরে ওঠে নদীর পার। শরতের সকালের প্রকৃতি দেখতে গ্রামের মেঠো পথ ধরে চলতে শুরু করলাম। চারদিকে শুনশান নীরবতা। বাজার পেরুলেই দিগন্ত জোড়া সবুজ ধান ক্ষেত। শিশির লেপ্টে আছে ধান গাছের গায়ে। কুয়াশার হাতছানি দূর দূরান্তে। উত্তরাঞ্চল যেন শীতের রাজ্য। শরতেই পাওয়া যায় শীতের আগমনী বার্তা। রাতভর নিদ্রা নীরবতা ভেঙে জেগে উঠেছে পাখির দল। ডানা মেলে আকাশে উঠছে। গন্তব্য দূরের কোনো দেশে আহারের সন্ধানে। পাখিদের মিষ্টি কলরব যেন পরিবেশ ভারী করছে প্রতি মুহূর্তে। চলতে চলতে এবার দেখা পেলাম লাল শাপলা ফুলের। ছোট দিঘির কালচে পানিতে যেন আসন পেতে বসেছে শাপলা ফুল। শরতের সকালেই শাপলা ফোটে। সকালের শাপলা দেখা মানে যেন কোটি টাকার চেয়েও দামি কিছু। ব্যস্ত পথিক পথ চলতে চলতে হঠাৎ রাস্তার ধারের বিলে ফোটা শাপলা দেখে থমকে দাঁড়ান। দুদণ্ড শান্তি খুঁজে নিতে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন শাপলার পানে। শাপলা সব শ্রেণীর মানুষের কাছে সমান জনপ্রিয়। কবি কিংবা প্রেমিক অথবা তুখোর রাজনীতিবিদ, সব মহলেই শাপলার কদর চোখে পড়ার মতো। ভোরের আলো ফুটা শুরু হতেই ব্যস্ত হয়েছেন গ্রামের মানুষজন। কারো কাজে যাওয়ার তাড়া, কারো বা ব্যস্ততা গরু ছাগল নিয়ে নদীর ধারে নেওয়ার। সকালবেলার গ্রামের টঙ্গে জমে উঠে প্রাণবন্ত আড্ডা। ফেরার পথে এবার ধান ক্ষেত দেখা গেল কৃষকের উপস্থিতি। যেন সন্তানের মতো যত্ন নিচ্ছেন সোনালী ফসলের। পরম মমতায় একদিন ঘরে উঠে সোনালী ধান। শরতের সকালের মনোরম দৃশ্য দেখতে দেখতে চোখ জুড়ালো। এবার নিরে ফেরার পালা। নিজ গ্রামের সকালবেলার এই নিখুঁত প্রাকৃতিক পরিবেশ দেখে দূরের কারো মনে হাহাকার আর শূন্যতা ভেসে উঠতে পারে। যদি মন কাঁদে তবে আসেন আপনার আপন আঙ্গিনায়।